হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো যে বর্তমানে সাইপ্রাসের কি অবস্থা, আপডেট নিউজ দেন না কেন ভাই। তো আপডেট নিউজ নিয়ে আজকে আমি আসলাম আপনাদের মাঝে। তো আপডেট নিউজটা আসলে মূলত কাজে লাগে যারা পাসপোর্ট জমা দিতেছেন, নবা পাসপোর্ট জমা দিবেন ঘুরতেছেন, নবা যারা পাসপোর্ট জমা দিয়ে দিছেন অনেকদিন হয়ে গেছে গা, নবা তারাই আর কি মূলত আপডেট নিউজ গুলো জানতে চায়। তো তারা আমার যারা সাবস্ক্রাইবার আছে নবা যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর এই ভিডিওর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো যাদের ভালো লাগে নবা যাদের কাজে লাগবে অবশ্যই তারা ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকে আমি আমার নিজের ভিতরে কিছু কথা বলবো, এই কথাগুলা কখনো বলা হয় নাই। তো চলেন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করি, আপনাদের কাছে আমার কোনো কিছু পাওয়া নাই, কোনো কিছু চাওয়া নাই। আর ভিডিওতে একটা লাইক করবেন যেন ভিডিওটা সবার মাঝে যায় আর কি। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলি। কথা হলো ভাই, কিছু কিছু ভাইদের, ভাই তোমাদের কি সমস্যা? আমি সাইপ্রাস নিয়ে ভিডিও বানাই, সাইপ্রাসের আপডেট নিউজ দেই, তোমাদের কি সমস্যা ভাই? আমার আইডির মধ্যে কম না হলো 20টা রিপোর্ট পড়ছে, মানে আমার চ্যানেলের মধ্যে 20টা রিপোর্ট পড়ছে। কেন ভাই আমার আইডি, আমার চ্যানেলটা স্লো করে দিছো কেন? আমি তোমাদের মানে তো সাইপ্রাসের বর্তমান অবস্থা কেমন কি আশেপাশে এগুলা বলি, বলার কারণে তোমাদের যারা এজেন্সির লোক, আমি জানি এগুলা এজেন্সির লোকেরাই করে, এজেন্সির ভাই বেরাদাররাই করে এগুলা। যারা পাসপোর্ট জমা দেয়, যারা পাসপোর্ট জমা দিয়েছে তারা কখনো আমার আইডিতে রিপোর্ট মারবে না, মানে আমার চ্যানেলে রিপোর্ট মারবে না। যারা এজেন্সির লোক আছে তারাই মূলত রিপোর্ট গুলা মারে। এগুলো আমি বুঝি ভাই, কারণ আমি সাইপ্রাসের নিউজ দেই। আমার আমার নিউজ গুলা খুবই গুরুত্বপূর্ণ, আমার নিউজ গুলা একদম বাস্তবে। সাইপ্রাসে এখন আমি আসি, এখন বর্তমান কি অবস্থা এগুলো যেন আমি না দিতে পারি আমার চ্যানেলটা উড়ে দেওয়ার লাগে। হ্যাঁ, এই চ্যানেল দিয়ে আমি চলি। এই চ্যানেলটা খুলছি মূলত আমার বাংলাদেশের ভাই বেড়াদারদের পাশে থাকার জন্য। কত টাকা কামাইছি ভাই চ্যানেলের মধ্যে? আজকে 4-5 মাস এই চ্যানেলটা চালাইতে আছি। প্রতিদিন 8 জন 10 জন মানুষের সাথে মেসেঞ্জারে কথা বলি, কমেন্টে রিপ্লাই দিই প্রতিদিন। এখন দুই একদিন পর পর ভিডিও বানাই। আগে রেগুলার ভিডিও বানাইতাম, ভিডিও এডিট করতাম। একবার ভিডিও হইতো না, 5-6 বার ভিডিও বানাইতাম, এডিট করতাম, সাউন্ড কোয়ালিটি ঠিক করতাম, এত কষ্ট করতাম কি টাকা ইনকামের জন্য? হ্যাঁ, কত টাকা কামাইছি চ্যানেল দিয়ে রে ভাই। তোরা যে রিপোর্ট গুলা মারতেছস আমারে, মানে আমার চ্যানেলে যে রিপোর্ট গুলা মারতেছো তোমরা, কেন? নিউজ দেওয়া বন্ধ করে দিমু? জীবনও না ভাই। একটা চ্যানেল গেলে আমি ফরাদে 10টা চ্যানেল খুলবো। যারা পাসপোর্ট জমা দিব, যারা সাইপ্রাসে আসবে অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার চ্যানেলটা উঠে দিব। আর এই যারা মনে করে যে এই চ্যানেল মানে আমি নিউজ বিক্রি করে চলি ভাই, আজকে 5-6 মাসে আমার চ্যানেলের মধ্যে অনলি $9, $9 জমছে। আমি সবাই বলি খোলামেলা, আজকে কখন এই কথাগুলো বলি নাই। $9 জমছে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভাই আমি ভালো টাকা স্যালারি কামাই, ভালো টাকা কামাচ্ছি। প্রথম প্রথম আইসা অনেক কষ্ট করছি, এখন ভালো আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া, আমার মা বাবার দোয়া, আল্লাহ তাআলা অশেষ রহমতে। তো মূলত আমি এই চ্যানেল দিয়ে বিজনেস করি না। যারা আমার আইডিতে রিপোর্ট গুলো মারো ভাই, তোরা যা ইচ্ছা উড়াই দাও, সমস্যা নাই। আজকে চ্যানেলটা উড়াই দিবা, কালকে আবার সবাই সাইফ্রান্স লিখে চান্স দিলে ফরাদের আইডি আইয়ে পড়বো, বা ফরাদের নাম লিখে চান্স দিলে আমার চ্যানেল আইয়া পড়বো। তো এগুলো ছিল আমার মনের গুরুত্বপূর্ণ কথা। তো আপনারা আমার চ্যানেলটা যে কোনো টাইমে চলে যেতে পারে, সমস্যা নাই। তো আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন না, আপনারা যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেন, অবশ্যই তারা আবার আমার চ্যানেল যদি চলেও যায় আবার আমার আবার নতুন করে আবার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটা উঠে দিন, সমস্যা নাই আমার। আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো চলেন ভিডিও শুরু করি। বর্তমান সাইপ্রাসের কি অবস্থা? বর্তমান সাইপ্রাসের অবস্থা ভাই, অনেক লোক ঢুকছে ঈদের পরে এবং কি ঈদের আগে। তো আমি প্রথম শুরু করি যে মানে যারা আপনারা মালটা বাগানে কাজে আসবেন, আমি মালটা বাগানের কয়েকজনের সাথে কথা বলছি যারা আসছে। তো আসলে দালাল বলতে কি, রিলেটিভ রিলেটিভ রিলেটিভ, আপনার ভাই নবা আপনার চাস্তো ভাই নবা আপনার বন্ধু, যে আপনারা আনেন মানে আনক না কেন ভাই, সে কারো না কারো মাধ্যমে আনবে। ডাইরেক্ট কোম্পানির সাথে কথা বলে নিয়ে আসবে না। তো আপনারা যারাই আসবেন তারা ভাই খুবই সেন্সিটিভ ভাবে বা খুবই খুবই ভালো করে কথাবার্তা ভেঙে আসবেন। এই যে মালটা বাগানের কয়েকটা পোলাপাইনের সাথে, কয়েকটা বাংলাদেশি ভাইয়ের সাথে আমি কথা বলছি, মানে 8 ঘন্টা ডিউটি কথা বলে 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করাচ্ছে, এবং কি তাদের থাকার জন্য কোনো ভালো রুম দেয় নাই। 3-4 দিন হয়ে গেছে তাদের ওয়াইফের কোনো ব্যবস্থা করে দেয় নাই। কোন রকম ওয়াইফ একটা লাগাইছে, যায় আসে হ্যান ত্যান করে, খাওয়া দাওয়ার কোনো টিম খাওয়া দাওয়ার কোনো সিস্টেম গুলা ঠিক করে দেয় নাই। তারা খুবই কষ্টতে আছে।
তো যারা মালটা বাগানে আসতেছেন অবশ্যই তারা এই কথাগুলা আমার কথাগুলা আপনারা দালালরে শোনাবেন নিয়ে, নবা আপনারা কি করবেন, এই জিনিসগুলা ভাঙে চুরি করবেন। মালটা বাগানে যারাই আসতেছেন ভাই, নবা যারাই আসবেন, তারা কি করবেন, এই বিষয়গুলা আপনারা আপনাদের যে যার মাধ্যমে আপনারা আসেন তাদের সাথে কথা বলা, মানে কথাগুলা ভাঙচুর করে নেবেন, কারণ আপনারা এখনো আসেন নাই। যারা আসছে তাদের পরিস্থিতিটা আমি আপনাদেরকে বলতেছি। এরপরে মালটা বাগানের, মানে এই যে মালটা বাগানে যারা আসছে তাদের খাওয়ার কোনো কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক মতো খাওয়া দিচ্ছে না তারা, মানে বলতেছে যে এত কষ্ট করাচ্ছে তাদেরকে দিয়ে। তারা বিগত 6 মাস বাংলাদেশের মধ্যে যে রেস্টের নিচে যে শক্তি উপার্জন করছে, 3 দিনে, অনলি 3 দিন, 3 দিনে সেই শক্তিগুলো চলে গেছে গা। তো কি বলবো ভাই বর্তমান অবস্থার কথা, আসলে কাজ, ভালো কাজও আছে, ভালো কোম্পানিও আছে, খারাপ কোম্পানিও আছে। তো আপনি যার মাধ্যমে আসতেছেন সে আপনাকে ভালো জায়গায় দিচ্ছে না খারাপ জায়গায় দিচ্ছে একমাত্র সে জানে। ভাই টাকার জন্য ভাই ভাইরে মাইরা লাই বাংলাদেশের মধ্যে, আর আপনি যার মাধ্যমে আসবেন সে আপনার কত আত্মীয়, কত রকম হবে, আপনারা পাঠানোর আগে তার মুখে দিয়া মধু পড়বে। আর আরেকটা জিনিস হলো, যখন এই বাইরা যে ভাইদের সাথে আমি কথা বলছি তারা যখন বাংলাদেশ দালালের সাথে কথা বলছে, তখন দালাল একটা কথাই বলে, ধৈর্য ধরো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ এখন তার কোনো কিছু করার নাই না, বা সে চাইলে কাজটা চেঞ্জ করে দিতে পারবে না, কারণ কোম্পানি থেকে ডাইরেক্ট বিষয় নিয়ে আনছে। আর যদি কাজটা চেঞ্জ করতে হয় দীর্ঘ 1 বছর কষ্ট করতে হবে, 1 বছর কষ্ট করে ওই মালিকের কাছ থেকে রিলিজ নিয়ে অন্য কোথায় বিষয় লাগাইতে হবে। তো আপনারা যারাই মানে এই যে মালটা বাগানে আসতেছেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যার মাধ্যমে আসবেন তার ভালো করে বুঝিয়ে বলবেন যে দেখ, আমি মধ্যবিত্ত ঘরে পোলা পাই না, বা আমি অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করতেছি, আমার ভালো একটা কোম্পানির মধ্যে দিস, ভালো একটা জায়গার মধ্যে দিস, যেন আমি লাইফে কিছু করে খাইতে পারি, যেন আমি যাই না বলতে হয় যে আমার মা বাপ মারে, মা আমি খুব কষ্টে আছে, আমার নিয়ে যান, আমি আর পারতেছি না, এই কথাগুলো যেন না বলতে হয়। তো দ্বিতীয় যেটা হলো যে অনেকে যারা সাইপ্রাসে ঢুকছে তাদের কথা বললাম আর কি, আর অনেকে আছে যে এই যে দুবাই, বাংলাদেশ থেকে ফার্স্টে দুবাই রাখে। তো আপনারা যারা আসবেন তারা ভাই বলবেন যে আপনাদেরকে একদিনে ফ্লাইট দেওয়ার জন্য, যদি দুবাই রাখার কথা বলে তাহলে আপনারা কি করবেন, যে রাখ সমস্যা নাই, আমার তুই বিমানের টিকিট দিয়ে দে, 1 সপ্তাহ পরের বিমানের টিকিট আমার হাতে দিয়ে দে, কিন্তু তুই আমারে কি করবি, মানে তুই আমারে দুবাই নিয়ে রাইখা তারপর আমার হাতে বিমানের টিকিট দিবি দুবাই থেকে তুর্কি সাইপ্রাসের, এটা হবে না। কারণটা হলো আমি আপনাদেরকে বলি, দুবাইয়ের অবস্থাটা আমি আপনাদেরকে এখন বলতেছি। দুবাইয়ের অবস্থাটা ভাই, মানে কেউ আছে 4 মাস 5 মাস হয়ে গেছে গা, বাংলাদেশ থাকতেও 6 মাস লেট করছে, এখানে এসে 4-5 মাস লেট করতেছে, তাদের কোনো ভিসা পাচ্ছে না, তাদের কোনো ভিসা টিকিট কাটতেছে না, তাদের মানে পারমিট পেপারের মেয়াদ শেষ হইতে 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 3-4 মাস লেট হয়ে গেছে, তারপরে তাদেরকে বিমানের টিকিট দিচ্ছে না তুর্কি সাইপ্রাস দোকানের জন্য। গত 2 দিন আগে আমি একজনের সাথে কথা বলছি, তারা বলছে ভাই আমরা এখানে অনেকজন আছি, প্রায় 30-40 জন, এর মধ্যে 3 জনের বাংলাদেশে রিটার্ন পাঠাই দিছে, আর কিছু লোক আসছে। এখন এখান থেকে আবার কেউ আছে 3 মাস হয়ে গেছে, কেউ আছে 4 মাস হয়ে গেছে গা, কেউ আছে মানে 2 মাস হয়ে গেছে গা, আর আমি আসছি মাত্র 3-4 দিন হলো। মানে আমার কয়দিন থাকতে হয় সেটা আল্লাহ ভালো জানে। তো আপনারা যার মাধ্যমে ভাই আসবেন অবশ্যই দুবাইয়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা মাথায় রেখে আসবেন। যেমন আমি আসছি একদিন আমার দুবাই থাকা লাগে নাই। তো আপনারা এই ব্যাপারগুলা আপনাদের দালালের সাথে কথা বলবেন যে আমার 5 দিন রাখবি তো 5 দিনে রাখবি, 10 দিন যেন না হয়, 15 দিন রাখবি তো 15 দিন রাখবি, 1 মাস যেন না হয়। আর আপনাদেরকে তারা কি বলবে, দুবাই আইনে আপনাদেরকে যখন রাখবে 5-6 দিন থাকার পরে আপনাদেরকে বলবে যে যে কোনো কারণে ভিসা বন্ধ হয়ে গেছে গা, তুমি 10টা দিন থাকো। এইসব নাশকতা চলবো না। টাকা দিয়ে আসতেছেন আপনারা, 2 দিনের কথা বললে 2 দিন রাখবে, 5 দিনের কথা বললে 5 দিন রাখবে, যদি না হয় দুবাই থেকে বাংলাদেশ চলে যাবেন, সাইপ্রাস আসা দরকার নাই ভাই। এই যে 4-5 মাস পোলাপাইনে থাকতেছে দুবাইয়ের মধ্যে, নবাব মানে কিছু লোক পোলাপাইন করে আছে দুবাই থেকে পাঠাই দিছে, তাদের লাইফে 1 বছর 1.5 বছর চলে গেছে গা, বুঝছেন? তো কি বলবো ভাই এখন মানে মানে সাইপ্রাসের ভাই অবস্থা ভালো খারাপ প্রত্যেকটা দেশের সেম অবস্থা। আমার সবচেয়ে বড় কথা হলো মাধ্যম যদি ভালো হয় আপনি 100% ভাই কাজ ভালো পাবেন। মাধ্যমটা যদি ভালো হয় আপনি 100% কাজ ভালো পাবেন। আপনার চাচতো ভাই, আপনার ফুফাতো ভাই, আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার খালু আপনার নিয়ে নিয়ে আসতেছে, আপনি কি ভাবতেছেন তারা আপনার বিষয় দিচ্ছে, তারা আপনাদের বিষয় দিয়ে নিয়ে আসছে? না ভাই, সে কারো না কারো কাছ থেকে, কোনো না কোনো দালালের কাছ থেকে, কোনো না কোনো এজেন্সির কাছ থেকে আপনার জন্য বিষয় নিতেছে। সেই ডাইরেক্ট এম্বাসি থেকে বিষয় নামাচ্ছে, ডাইরেক্ট কোম্পানি থেকে বিষয় নামাচ্ছে। হ্যাঁ, করেন আপনি। তো এটা হলো ভাই দুবাইয়ের অবস্থা।
আপনারা যারা আসবেন তারা অবশ্যই একদিনে ফ্লাইট দেওয়ার চেষ্টা করবেন। এখন আসি যারা স্টুডেন্ট ভিসা তুর্কি সাইপ্রাস আসতে চান, তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, যদি আপনি তুর্কি সাইপ্রাস স্টুডেন্ট ভিসা আসেন, আপনি গ্রিক সাইপ্রাসের কোনো ফ্রেন্ডের ছবি রাখবেন না, গ্রিক সাইপ্রাসের কোনো পতাকা ছবি রাখবেন না, গ্রিক সাইপ্রাসের কোনো ফ্রেন্ডের নাম্বার রাখবেন না, কোনো যোগাযোগ রাখবেন না। যদিও থাকে তাহলে আপনি দুবাই থেকে যোগাযোগ ক্যান্সেল করে দিবেন, ফোন নাম্বার ডিলিট করে দিবেন, সমস্ত গ্রিক সাইপ্রাসের মানে ইউরোপ সাইপ্রাসের সব আপনার মোবাইল থেকে নিখোঁজ করে দিবেন। যারাই আপনারা খালি স্টুডেন্ট না, যারা ওয়ার পারমিট বিষয়ে আসেন, এনটি বিষয়ে আসেন, স্টুডেন্ট বিষয়ে আসেন, ট্যুরি বিষয়ে আসেন, যে বিষয়ে আসেন ভাই, ভুল করেও গ্রিক সাইপ্রাস যদি আপনার আপন মানে সরি আপনার বাপে থাকে, বাপের আপনি চিনবেন না আপনি সাইপ্রাস ঢুকা পর্যন্ত, ঠিক আছে? মানে গ্রিক সাইপ্রাসে আপনি কোনো কিছুই রাখবেন, আপনার ভাই হোক, বন্ধু হোক, যেই হোক, কোনো নাম্বার হইতে শুরু করে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো যোগাযোগ রাখবেন না। মানে গ্রিক সাইপ্রাসে কোনো নাম্বার থাকতে পারবো না, ছবি থাকতে পারবো না, গ্রিক সাইপ্রাসের কোনো কিছু থাকতে পারবে না, আপনি যে বিষয়ে আসেন না কেন। যদি এয়ারপোর্টে আপনার সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরে যদি আপনার ফোনটা চেক করার পরে যদি দেখে যে গ্রিক সাইপ্রাসে কারো নাম্বার, 100% লিখিত দিলাম আপনারা বাংলাদেশ পাঠিয়ে দিব, তারা রিটার্ন ক্যান্সেল করে দিয়ে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, আপনারা যারাই আসেন আমার ভিডিওগুলো, এই ভিডিওটা যারা দেখবো না অবশ্যই তারা এই জিনিসগুলো মিস করব। গত 2-3 দিন আগে আমি একটা একজনের সাথে কথা বলছিলাম, তো উনি স্টুডেন্ট বিষয়ে আসছে, আসার পরে উনি কি করছে, আম, মানে যেদিন আসছে সেদিনে তারা ব্যাক করে পাঠিয়ে দিছে। তো আমার নক দিল, ভাই এমনি এমনি আমি আবার ঢুকতে পারবো কিনা, আমার পাসপোর্টে সিল মাইরা দিছে, আমি সেই ঢুকতে পারবো কিনা। তখন বললো, আমি বললাম যে আপনার কেন পাঠিয়ে দিছে? তো সে বললো যে আমি অনেকদিন ওয়েট করছি, আমার আজকে 9 দিন হলো আমি বাংলাদেশে আইসা পড়ছি, যেদিনকে সেদিনে পাঠিয়ে দিছে। পরে শেষ বলতে বলতে একসময় বললো যে আমি তারা বললাম যে আপনারা পাঠিয়ে দেওয়ার কারণটা কি, আপনি কি অপরাধ করছেন? আমি কোনো অপরাধ করি নাই, আমি তো সবকিছু ঠিক ছিল। গ্রিক সাইপ্রাসের কোনো নাম্বার ছিল আপনার ফোনে? হ্যাঁ। এই গ্রিক সাইপ্রাসের নাম্বারটা থাকার কারণে আপনারা পাঠাই দিছে। তো আমি এই গ্রিক সাইপ্রাসের নাম্বার থাকার কারণে কেন পাঠাই ভাই, তারা বুঝে, তারা জানে যে এখানে তারা তুর্কি সাইপ্রাস হয়ে গ্রিক সাইপ্রাসে সব মানুষ ঢোকে, এখানে আর কোনো সিস্টেম নাই। তো এই কারণেই যদি গ্রিক সাইপ্রাসে কোনো নাম্বার থাকে তারা তারা মনে তারা ভাববো যে আপনি আজকে না হোক কালকে আপনি গ্রিক সাইপ্রাসে ঢুকে যাবেন 100%। আপনারা কে ধরে রাখে? আপনি এয়ারপোর্টটা ক্রস করার পর আপনার আর খুঁজে পাইবো? আপনি 100% রাতের বেলা গ্রিক সাইপ্রাসে ঢুকে যাবেন। তো সেই কারণে আপনারা সাথে সাথে বাংলাদেশ পাঠাই দিব। তো ভুল করে গ্রিক সাইপ্রাসের কোনো কিছু রাখবেন না ফোনের মধ্যে। যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তার সাথে যোগাযোগ যা করবেন দুবাই থেকে বা আপনার মানে তুর্কি সাইপ্রাস নামার আগে মোবাইলটা মনে করেন সব একবারে ক্লিন করে দিবেন, কোনো কিছুই রাখবেন না গ্রিক সাইপ্রাসে। তার মানে কি আপনার মোবাইলটা পুরো ভালো না, বা তুর্কি যা রাখবেন তুর্কি সাইপ্রাসে রাখবেন, গ্রিক সাইপ্রাসে কিছু রাখা দরকার নেই। তো তারপর আসি, অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই আপ দিচ্ছে কিনা, নবা আপ চলতেছে নাকি 45 দিন, আমার দালালে বলতেছে। ভাই তুর্কি সাইপ্রাস এই বছর কোনো আপই দেয় নাই, ভিসা পুরাপুরি রানিং হয়ে গেছে, কার্যক্রম সবকিছু হয়ে গেছে। এগুলো আপনাদেরকে বলে আপনাদেরকে বাড়াইতে আছে, আপনাদেরকে একটা বুঝ দিতেছে, সান্ত্বনা দিতেছে। তার হাতে এখনো পরিমাণে আপনার পারমিট পেপার না আপনার কাগজপাতি সবকিছু আসে না, সেই জন্য আপনাকে একটা মিথ্যা বলতেছে। তো আরো কিছু ভাই বলতেছেন যে ভাই ঈদের ছুটিতে নাকি অফিস 11 দিন বন্ধ, 20 দিন বন্ধ, 1 মাস বন্ধ, ঈদের ছুটির কারণে কতদিন বন্ধ থাকবে ভাই? অফিস মানে ঈদের কারণে আর কি কিছুদিন বন্ধ ছিল, এখন আবার পুরোপুরি চালু হয়ে গেছে তো এখন থেকে আবার মনে করেন লোক কিন্তু আসতেছে, সাইপ্রাসের লোক আসতেছে, এবং যার অফিস কদিন বন্ধ ছিল, তো নির্ধারিত কোনো মানে ইয়া নাই। কেউ বলে মনে করেন 1 সপ্তাহ বন্ধ, কেউ বলে 10 দিন বন্ধ, কেউ বলে 11 দিন বন্ধ। তো আসলে সঠিক নিউজ এটা বোঝার মুশকিল। তারপরে এখন আবার মনে করেন শুরু হইতেছে আর কি সব কাগজ মানে কার্যকলাপ এখন আবার স্টার্ট হইতেছে। তো আপনারা আপনাদের দালালের সাথে কথা বলেন, দালালের সাথে কথা বলে আপনারা মানে আপনারা তারপরে আসবেন আর কি। যাই হোক, এগুলা এক এক দালালে মিথ্যা কথা বলে এক এক কারণে ভাই, এটা তাদের নিয়মে। তো এখন সাইপ্রাসের আমি তো বর্তমান অবস্থার কথা বলতেছি ভাই, বললাম কি অবস্থা আছে। তো আসলে কি বলবো আর বলার কোনো মানে বলার মতো কোনো ভাষা নাই। আমি মনে করি আজকে এই ভিডিওটা ছাড়লাম, আমার ভিডিওর মধ্যে কম নাহলে 5 থেকে 6টা রিপোর্ট আসা পড়বো। কেন আমি মাল্টা বাগান নিয়ে কথা বললাম, কেন ডুবের নিয়ে কথা বললাম, কেন স্টুডেন্ট বিষয় নিয়ে কথা বললাম, এটা নিয়ে কথা বললাম, ওইটা নিয়ে কথা বললাম। একটা ঝামেলায় আছি বুঝছেন, আপনার করে ভিডিও দেয় মানে আমার চ্যানেলের মধ্যে মনে করেন রিপোর্ট আসে। তো যাই হোক, আর আপনারা যারা আসতেছেন বা যারা অনেকদিন হয়ে গেছে পাসপোর্ট জমা দিব, এই আপনার এই মাসের ভিতরে অনেক মানুষ আসতেছে এবং অনেক মানুষ ঢুকতেছে। তো আপনি আপনার দালালের সাথে কথা বলেন, যাদের নতুন করে জন্ম নিবন্ধন আবার নিয়েছে, তো তাদের আসলে 1-1.5 মাসের ভিতরে তাদেরকে ঢুকাই ফেলবো আর কি। ধরেন আপনি 5-6 মাস হয়েছে পাসপোর্ট জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে এখন আপনি নতুন করে আপনাদের কাছে জন্ম নিবন্ধন নিতেছে, তো তাদের আসলে বেশি দিন লাগে না, 1 মাস কিংবা 1.5 মাসের ভিতরে পুরো ফ্লাইট সহ কমপ্লিট করে দেয়। আপনার দালালে কতদিন লাগবে সময় না বা কতদিন সময় নিবে, এটা আসলে আপনার দালালে জানে, আর
কি উপর আল্লাহ জানে আর কি। তো আজকে এ পর্যন্তই। আর যাওয়ার আগে একটা কথা বলি, এখানে আসলে আমি বর্তমান অবস্থা আমি যতটুকু জানছি বা আমি যাদের সাথে কথা বলি, সবাই যাদের যাদের সাথে কথা বলছি, এক এক মানুষের অনুভূতি গুলা এক এক রকম। সবাই মানে কে কোন জায়গার মধ্যে আইসা কি অবস্থায় আছে আপনারা তো এগুলা জানেন না, আমি তো অনেকের সাথে কথা বলি, আমি তো জানি। তো আর একটা কথা হলো ভাই, গ্রুপে অনেক সময় গ্রুপে নিয়ে আসে, আইসে যে কোনো একটা ফ্যাক্টরি কাজে বা যে কোনো একটা জায়গার মধ্যে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে ঠিক মতো কাম কাজ টাম কাজ দেয় না। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি মালটা বাগানে কাজে আসেন, আপনি বলবেন সিজনাল নাকি আনসিজনাল। যদি সিজনাল হয় তাহলে 6 মাস 8 মাস কাজ থাকবে, আর বাকি 4 মাস কাজ থাকবে না। যদি আনসিজনাল হয় সারা বছর কাজ থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন, জিজ্ঞাসা করে নিন আপনি আপনার দালালে। আর যেই কোনো কাজে আসবেন না কেন, এখানে আসলে শীতকালে কাজ কাম কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা এগুলা বাইরে নিয়ে করবেন যে আমার কাজ কি 12 মাস থাকবো নাকি আমার কাজ 6 মাস 7 মাস থাকবো তারপর আর থাকবো না, এগুলা মাথা নিয়ে বলবেন আর কি। আর স্যালারি সম্পর্কে বললে, এখন তো বর্তমান 2024 সালের মধ্যে 24,000 লিরা দিতেছে। 24,000 লিরা আসলে সবাই যদি নাও দেয়, 20 থেকে 24,000 লিরা সবাই দিবে। তো সাইপ্রাসের অবস্থা কেউ বলতেছে ভালো, কেউ বলতেছে খারাপ, আসলে মাধ্যম ভালো হইলে আপনার সব ভালো, আমি যেটা ভাবি। তো আমার যারা ভাই বেড়াদার আছেন, কলিজার ভাই বেড়াদার আছেন, আপনাদের জন্য অশেষ রহমত এবং কি অশেষ দোয়া করি আল্লাহ তাআলা, মানে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো একটা কাজ দেয়, ভালোভাবে আপনারা সুস্থভাবে আসতে পারেন, আপনাদের আসার সময় কোনো বিপদ আপদ না পড়ে। আর যারা মনে করেন আমার ভিডিওগুলা দেখেন নাই বা যারা পিছনে ভিডিওগুলা ফালাইছেন, অবশ্যই তারা আমার চ্যানেলটা ভিজিট করবেন। ভিজিট করলে আমার অনেক ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আছে, এগুলা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। বাই বাই, টাটা।